রবিবারের স্পেশাল মিনি ব্লগে আমার সকল বন্ধুদের সুস্বাগতম। প্রতিদিনের থেকে রবিবার অন্যরকম দিনটা শুরু হয়। দেরিতে ঘুম থেকে ওঠা, রান্না দেরিতে করা। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ছাদ থেকে কিছু ফুল তুলে নিলাম। চলো বন্ধুরা দেখাই কী কী ফুল তুলেছি আমি। এখানে আছে পঞ্চমুখী জবা, চন্দন জবা, করবী, নয়নতারা আর আকন্দ। ও হ্যাঁ, বেলি ফুলও কিন্তু আছে। এই যে দেখো বেলি ফুল। আর বেলি ফুল, গন্ধরাজ ফুল, এগুলো ছাদ বাগানে থাকা মানে অপূর্ব সুন্দর গন্ধে ভরে যায়। আর আকন্দ ফুল বাবা ভোলানাথের সবচেয়ে প্রিয় ফুল। গোপোষণাকে ঘুম থেকে তুলে আমি চন্দনটা এবার ঘষে নিচ্ছি। চন্দনটা প্রায় আমার ঘষে নেওয়া হয়ে গেছে। তারপর গোপোষণাকে স্নান করানো, ড্রেস পরানো, তারপরে গোপোষণাকে দোল খাওয়ানো, সবটাই কিন্তু করতে আমার খুব খুব ভালো লাগে। আর বাবা ভোলানাথকে দেখো আকন্দ ফুলটা মাথায় দিয়ে কত সুন্দর লাগছে। রান্নাঘরে যাই, কী কী রান্না করছি তোমাদের সবটাই দেখাই। বন্ধুরা, বাথরুমের শাওয়ারটা খারাপ হয়ে গেছে, তাই মিস্ত্রিদাকে ডাকলাম। মিস্ত্রিদা এখন শাওয়ারটা ঠিক করছে। মিস্ত্রিদা ভালো আছেন তো? ভালোভাবে কাজ করবেন কিন্তু। হ্যাঁ, মঙ্গলময় প্রভু মঙ্গল করো। জানো তো বন্ধুরা, ছাদ বাগান থেকে সবজি তুললাম। এই যে পালং শাক আর টমেটো দেখছো, এটা ছাদ বাগান থেকে তুলেছি। চলো কি রান্না করি দেখাই। আজকে রান্না করছি সবজি দিয়ে পালং শাক, এঁচোড়ের তরকারি, মুসুরির ডাল, মাছের কালিয়া। আর চালগুলোকে জানো তো বন্ধুরা, আগে থেকে ভিজিয়ে রাখলে পরে ভাতগুলো খুব সুন্দর হয়। তাই পালং শাক রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তার আগে বড়িগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আর পালং শাকটার জন্য আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার ধুয়ে রাখা সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু নাড়িয়ে ভেজে নেব। তো এদিকে সবজি ভাজা হচ্ছে, ওদিকে এঁচোড়টা ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর চালটাও ধুয়ে রেখেছিলাম আর হাঁড়িতে জল দিয়ে জলটাকে ফুটার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে ভালো করে সবজিগুলো আমার ভেজে নেওয়ার পরে নুন হলুদ দেওয়ার পরে কেটে রাখা পালং শাকগুলো কিন্তু দিয়ে দেব। পালং শাকগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবেই নাড়াচাড়া করে একটু কমে আসলে পরে আমি অল্প পরিমাণে জল দেব, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পালং শাকের জলটা কিন্তু দিই না। আর এটা যেহেতু পালং শীষ মতো হয়ে গেছে, এই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। এদিকে জলটা ফুটে যাওয়ায় ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি। আর ওদিকে পালং শাকটা প্রায় হয়ে এসছে। চাপ দিয়ে ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিয়ে ওই বড়িগুলো পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। আর পালং শাকে বড়ি খেতে কোন কোন বন্ধুরা পছন্দ করো? আমার পালং শাকটা তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে ভাতটাও প্রায় অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। আর এঁচোড়ের জন্য আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিয়েছি। এবার ভাপিয়ে রাখা এঁচোড় আর আলুটা আমি ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, যে কোনো তরকারি যতটাই ভাজা ভালো হবে, রান্নার টেস্টও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। তাই এঁচোড় আর আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এদিকে এঁচোড়ের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব, কমন মশলা। পেঁয়াজ, আদা, রসুন, সাদা জিরে। ভাতটা হয়ে আসায় একটু আমি চাপ দিয়ে দেখে নেব ভাতটা হয়ে গেছে কি না। না হলে ভাতটা আবার গলে গেলে ভালো লাগবে না খেতে। গলা গলা ভাত তোমরা খেতে পছন্দ করো? আমার একটু
একটুও ভালো লাগে না। তো আমার এঁচোড়ের জন্য মশলাটা পেস্ট করে নিয়েছি, কিন্তু মশলাটা খুব একটা ভালোভাবে পেস্ট করিনি। আর এখানে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এঁচোড়টা প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে অল্প পরিমাণে ঘি দিয়ে নেব, কিন্তু এটা যারা পছন্দ করো না তারা কিন্তু ঘি দেবে না। একটু নাড়াচাড়া হয়ে গেলে পরে নামিয়ে নেব। এই যে রান্নাগুলো হয়ে গেছে, আমার শাওয়ার কিন্তু সারানো হয়ে গেছে। দেখো জলের স্পিডটাও বেড়ে গেছে, আর আমাদের এদিকে জলে প্রচণ্ড আয়রন, এই জন্য শাওয়ারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাই, আমারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।